আর কে দেখা করবে? আমারও তোর মতনই কেস হয়েছে। কি হয়েছে তোর? লাভ এন্ড ফার্স্ট সাইট। কাকে দেখে? তুই যাকে একটুও পছন্দ করিস না, তোর ছোটবেলার বন্ধু কৃষ্ণকে দেখে। ও মাই গড, তোর কৃষ্ণকে ভালো লেগেছে? তুই ছোট্টবেলায় দেখেছিস তো, তাই এখন আর কিচ্ছু জানিস না। তুই আমাকে যেরকম বলেছিস, কৃষ্ণ কিন্তু মোটেও সেরকম নয়। এটা কি হলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি তাই। এখন কি করব বলতো? যে ছেলে তোকে ভালোবাসে তাকে আমার পছন্দ হয়েছে, আর যার সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে তাকে তোর পছন্দ হয়েছে। আমি তো মাকে সবকিছু বলেছি, মা আমার উপর রেগে বোম হয়ে আছে। আচ্ছা টিয়া, আমি যদি কৃষ্ণকে বলি আমি টিয়া নই পায়েল, তাহলে কেউ আমাকে পছন্দ করবে? করতেও পারে, আবার বিগড়াতেও পারে, কারণ ছোটবেলা থেকে আমাকে বিয়ে করার জন্য বসে আছে। কৃষ্ণ কিন্তু আমার সঙ্গে আবার দেখা করতে চেয়েছে, আর আমি ওকে না করতে পারিনি। তার মানে ওরও নিশ্চয়ই তোকে ভালো লেগেছে। কিন্তু আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হলে তো হবে না। তোর বাপি যদি এটা শোনে, আমার উপর তো খুব রেগে যাবে। শেখরের যদি তোকেই পছন্দ হয়, তাহলে আমি বাপির সঙ্গে কথা বলবো। পায়েলের বাবাকে সবকিছু বলে এসেছিস? না। কি বলবে পায়েলের বাবাকে? জানো তোমার মেয়ে কালকে কি করে এসেছে? আবার কি করলো? ও কালকে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যায়নি। পায়েলের বাবা পায়েলের জন্য যেই ছেলেটাকে দেখেছে, ও গেছিল তার সঙ্গে দেখা করতে। সে কি? তাহলে কৃষ্ণর সঙ্গে কে দেখা করতে গিয়েছিল? পায়েল গিয়েছিল কৃষ্ণের সঙ্গে দেখা করতে। কি? আর কৃষ্ণ পায়েলকে চিনতে পারেনি? না, চিনতে পারেনি। কৃষ্ণ তো পায়েলকে আবারও দেখা করতে বলেছে। আর মা জানো, পায়েলেরও না কৃষ্ণকে পছন্দ হয়েছে। সত্যি বলছি, আমার এখন তোকে দু থাপ্পড় বসাতে ইচ্ছে করছে। আমি তোকে বলেছিলাম পায়েলের বাবার সঙ্গে গিয়ে কথা বলতে, তুই সেটা তো করতে পারলি না। পায়েল কথা বলে নেবে বলেছে। এই মেয়েটার জন্য আমার একদিন হার্ট অ্যাটাক হয়ে যাবে, সেই জন্যই ভাদু আমাকে ফোন করছে না। কেন? তোমার কৃষ্ণই বা কেমন? বলেছিল টিয়াকে ছাড়া কাউকে বিয়ে করবে না। এদিকে টিয়ার সঙ্গে দেখা করছে নাকি অন্য মেয়ের সঙ্গে, সেটাও বুঝতে পারলো না। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। আমি শেখরের সঙ্গে আর একবার দেখা করে ওকে বলে দেব আমি পায়েল না, টিয়া। তুই আবারও দেখা করবি? আমার ওকে ভালো লেগেছে মা। আমার মেয়ে যখন ভুল করেছে, তখন তার প্রায়শ্চিত্তও তো আমাকেই করতে হবে। আমি যাব পায়েলের বাবার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে। তাই করো, আর কোনো তো উপায় দেখছি না। এই মেয়ে যা কাণ্ড ঘটিয়ে বসেছে। একবার ওর বাবাকে রিকোয়েস্ট করে দেখো, যদি টিয়ার সঙ্গে এই ছেলেটার সম্পর্ক করা যায়। উনি কি সেই প্রস্তাবে রাজি হবেন? উনি তো নিজের মেয়ের জন্য ওই ছেলে দেখেছে। ছেলেটার তো টিয়াকে পছন্দ হয়েছে, আর আমিও তো ভেবেছিলাম টিয়ার বিয়ে আমি বড়লোক বাড়িতে দেব। আমাদের তো সেই ক্ষমতাই নেই যে একটা বড়লোক ছেলে দেখব। তাই বলে টিয়া যাকে ঠকিয়েছে, তুমি তার সঙ্গে টিয়ার বিয়ের কথা ভাববে? তার মানে তুমি একবার চেষ্টা করেও দেখবে না? পায়েলের বাপি খুব ভালো, উনি তো রাজিও হয়ে যেতে পারেন। নাকি তুমি চাইছোই না আমার বড়লোক বাড়িতে বিয়ে হোক? এক তো অন্যায় করেছিস, তারপর আবার তুই আমাকে কথা শোনাচ্ছিস। আমি ওসব কিচ্ছু জানি না। আমি শেখরকেই বিয়ে করব, আমার ওকে ভালো লেগেছে। আর যেখানে পায়েলের কোনো অসুবিধে নেই, তখন তোমাদের অসুবিধা কোথায়? পায়েল তো এমনিতেও ওই ছেলেটাকে বিয়ে করতে চায় না। এখন তো পায়েল কৃষ্ণকে পছন্দ করতে শুরু করেছে। কৃষ্ণকেও তো ঠকিয়েছিস, ও তো তোকে ভেবে পায়েলের সঙ্গে দেখা করেছে। ছাড়ো, তোমার দ্বারা আর হবে না। আমি পায়েলের বাবার সঙ্গে গিয়ে কথা বলবো। সত্যি মা, তুমি সত্যি পায়েলের বাপের সঙ্গে এই ব্যাপারে কথা বলবে? ঘোট প্যাঁচ যখন পাকিয়ে দিয়েছো, সেটাকে ছাড়ানোর ব্যবস্থা তো করতেই হবে। তোর বলতে লজ্জা করছে। আমাকে তো বল, ছেলেটাকে তোর কেমন লেগেছে? টিয়ার তো শেখরকে পছন্দ হয়েছে, তাই আমি সরাসরি নাও করতে পারবো না। আমাকে এখন মিথ্যে কথা বলেই ম্যানেজ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কি রে, কি অত ভাবছিস? ছেলেটার সঙ্গে দেখা করলি, কি কথা বললি, কিছু তো বল। ভালো মা, খুব ভালো। কি ভালো? শেখর,
তুমি তো শেখরের কথাই জিজ্ঞেস করলে, আমি তো সেই জন্যই বললাম ও খুব ভালো, কত ভদ্রভাবে আমার সঙ্গে কথা বললো। তাই বুঝি? তাহলে তো ভাবনা চিন্তা করার কি আছে, তোর বাপিকে বলে দে তুই ছেলেটাকে বিয়ে করবি। হ্যাঁ, বিয়ে করব না মানে ভালো, খুব ভালো, কিন্তু এখনই বিয়ে করব না। আমি শেখরকেও সেই কথাই বলেছি, শেখরও এখন বিয়ে করতে চাইছে না। তাই নাকি? কিন্তু তোর বাপি যে বলল ওর মা নাকি খুব অসুস্থ, সেই জন্য ও তাড়াতাড়ি বিয়ে করতে চায়। তাড়াতাড়ি বিয়ে করতে চাই, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। আমাকে একটু সময় দাও প্লিজ। আমি বাপিকেও বলেছি, যখন শেখর খুব ভালো ছেলে তখন সময় চাইছিস কেন? আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, সেই জন্য। শোনো মেয়ের কথা, তোকে তো বিয়ে করে একদিন শ্বশুর বাড়ি যেতেই হবে। যাব, আর কটা দিন তোমাদের কাছে থাকতে দাও।